কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রোববার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, হটলাইন নম্বরটি হল 09612021690। এই নম্বরে কল দিয়ে স্বজনেরা বন্দীদের খবর জানতে পারবেন। নম্বরটি সবসময় খোলা থাকবে। বন্দীর হাজিরার তারিখ, বন্দীর সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দীর শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলের মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য। এটার মাধ্যমে যে কোনো বন্দীর আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয়, এটার ব্যবস্থা করব। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারা দেশের 68টি কারাগারের বন্দীদের তথ্য মিলবে এই নম্বরে কল দিলে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দীর মধ্যে এখনো 700 পলাতক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব আসামি কারাগার থেকে পালিয়ে গিয়েছিল তাদের অধিকাংশ ফিরিয়ে আনা হয়েছে। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দী করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এই ভিতরেও পড়তেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যত ভাবে হোক কমায় আনার জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না, তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে, আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে। এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি যেভাবেই হোক ছিনতাই চাঁদাবাজি কমিয়ে আনার জন্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।